বাতাসের দোলায় শরতের কাশফুল জানান দিচ্ছে দরজায় করা নাড়ছে শারদীয় উৎসব। ডাকে কাটে পড়েছে দুর্গাপূজার। প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা। রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। এই বছর কাজ আছে মোটামুটি ভালো হয়ে গেছে। বছর এই বছর 2-3টা মূর্তি বেশি আছে। মন্দিরে মন্দিরে আমরা ঘুরি বা বেড়াই, যে দেখি যে আমাদের হাতের প্রতিমাটা দিয়ে কি রকম ওরা লাইটিং লুটিং করে সবকিছু করে একেবারে ফুটে ওঠে আর কি। তখন সুন্দর, খুব ভালো লাগে আর ভাব গাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণের কথা জানান পূজা উদযাপন কমিটি। সবগুলা সুসম্পূর্ণ এবং যেগুলা বাকি আছে সেগুলো আমরা প্রক্রিয়াধীন আছে, করতেছি আমরা এগুলা। প্রতি বছরের ন্যায় আমরা একটা টিম গঠন করি, মনিটরিং টিম, যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো মনিটর করে। 28 সেপ্টেম্বর হতে আমাদের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আমাদের দুর্গা উৎসবের শুরু হবে। পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশির বেজার দুর্বাঘাসের ওপর জোরে পড়া শিউলি ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের যে 8 নম্বর ওয়ার্ড তথা সিলেট, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা কঠিন বন্ধন, এই বন্ধনটাকে দৃঢ় রেখে আমরা সবসময় এই পূজাগুলা উদযাপন করে থাকি। সর্বস্তরের মানুষ আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চেষ্টা, সেটাই আমরা বজায় থাকবে। পূজা নির্বিঘ্নে শেষ করতে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান সিলেট জেলার পুলিশ সুপার। আমরা যেভাবে 24 ঘন্টা এই স্বেচ্ছাসেবকরা যেভাবে 24 ঘন্টা পাহারা দিবে, খুব সুন্দরভাবে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এবারেও সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারবো। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন মর্ত্যলোকে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।